পড়িছে এরারে গিয়া জিজ্ঞাসা যে অল্পতে তারা কেমন সন্তুষ্ট আছে যারা খুলুসিয়ত লইয়া আল্লাহরে খুশির লাগি নামাজ পড়ে তারারে গিয়া প্রশ্ন করো যে তারা কেমন শান্তিতে আছে তার ছেলে সন্তান কেউ কোনো ইউরোপ নাই আমেরিকাত নাই তেমন টাকা পয়সাও নাই কিন্তু জিকা আপনি সুখিনী বুকু তাত্রা কিয়া কইব আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বহু সুখী রাখছে ঠিক না ঠিক নাই বলে নমাজি হলরে আপনি গিয়ে প্রশ্ন করবা বলে আপনার পরিবার কেমন চলে ফুয়া কয়জন বলে 2 জন বলে কিতা করেন বলে সিএনজি চালাই আর একজনে কিতা করেন বলে রাজমিস্ত্রি বলে তো কেমন চললা বলে আলহামদুলিল্লাহ চলিয়া না আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ নমাজি মানুষের কথা আর বেনমাজির এদিকে আপনার পরিবার চলের গেলাম বলে আমার 4 জন ইউরোপ ফাটাইছি ঋণর বুঝা লোন তুলিয়া ফাটাইছি লোন মারতে পারিয়েন না অশান্তিতে দিন যান আছে না নাই বলে লাগি রে ভাই নমাজ যারা নমাজ পড়ি লাইছে তারা এমন সুন্দর জীবন আল্লাহ দান করিয়া দিলাইছে আর যারা নামাজের প্রতি গাফিল হই গেছে পরওয়ারদিগারে আলমর গজবে তারা লগে লগ লই লাইছে এর লাগি নামাজ পড়া লাগবো না লাগতো না আজকে জোহরের টাইম যায় ফজরের টাইম যায় ঘুমাই ঘুমাই জোহরের টাইম যায় খাজে খাজে আসরের টাইম যায় খেলায় দুলায় মাগরিবের টাইম যায় খাস্তা কি ফিরিয়া আমি গোসল গাসল করতে এশার টাইম যায় মোবাইল টিফাই রে ভাই কিয়ামতের ময়দানো আল্লাহ পরওয়ারদিগারে আলমর কাছে কি হিসাব দিবাই কারণ যে মানুষে নমাজ ছাড়িয়া দিলাইছে নমাজের কারণে একক নমাজ ছাড়ার কারণে 80 হুতবা দুজক আল্লাহ রাব্বুল আলামিনে তারে যত সময় পর্যন্ত না জ্বলছে জান্নাতের বাসিন্দা হইতে পারতো না এর লাগি নামাজের দিকে খেয়ালি ওরে ভাই কারণ তুমি মনে কর রাই আমি একজন আলিম উলামার মজলিসে বই গেছি আল্লাহর মজলিসে বই গেছি বড় বড় আলিম উলামারে জিজ্ঞাও আমার কথা যদি কোনো ভুল হয় জিজ্ঞাও খুদার কসম করি কই তোমার দোয়া কোনো সময় কবুল হইতো নাই তুমি হাজার খান্না করিয়া দোয়া করো তোমার দোয়া কবুল হইতো নাই তুমি আল্লাহ আল্লাহ ব্যক্তির ওসিলা লইয়া দোয়া করো দোয়া কবুল হইতো নাই আব্দুল কাদের জিলানীর মজলিসে বইয়াও যদি দোয়া করো তোমার দোয়া কবুল হইতো নাই কারণ যারা বেনমাজি হয়ে গেছে এরা আল্লাহর গজবর হাওল হয়ে গেছে নাউযু বিল্লাহ আর যারা নামাজ পড়ি লাইছে নামাজের প্রতি খেয়ালি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তারার দিন দুনিয়া আখিরাতে উজালা করিয়া দিলাইছে সুবহানাল্লাহ দুনিয়া ফাটানির একটা উদ্দেশ্য আছে আল্লাহ গরু ছাগলের উপরে নামাজ ফরজ করে দিছে না আল্লাহ 18,000 বানাইছেন হাজার হাজার ফেরেশতা খল বানাইছেন কিন্তু কোন ফেরেশতারে আল্লাহ রুকুর হালত রাখি দিছেন সিজদা দিবার কোনো ক্ষমতা নাই কোন ফেরেশতারে আল্লাহ সুজা তাকবীরে তাহরিমার হালত রাখি দিছেন রুকু দিবার কোনো সুযোগ নাই গুরুরে আল্লাহ রুকুর হালত দিছেন সুজইবার কোনো সুযোগ নাই ছোট্ট ছোট্ট পোকাগুলারে আল্লাহ সিজদা রাখি দিছেন রুকু দিবার কোনো সুযোগ নাই কিন্তু আশরাফুল মাখলুকাত এমন সুযোগ দিয়া দিলাইছে যে যখন রুকু চাইব যখন ইচ্ছা হইব রুকু করতে পারবো যখন ইচ্ছা হইব সিজদা দিতে পারবো আর যখন বান্দায় সিজদা দিলাইব আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপিয়ে উঠি যাইব সুবহানাল্লাহ বান্দা হাজার পাপী হই যাক না কেন আল্লাহ বান্দার গুনাহ খাতারে মাফ করিয়া দিলাইব সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ কিয়াম وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। এখন নামাজ হয় সাইজর নামাজ আছে। কেউ নামাজ পড়ে মানুষ দেখাইবার লাগি, কেউ নামাজ পড়ে সমাজের তাকি বাঁচবার লাগি। শুক্রবারে যে মসজিদে যাই, মসজিদ ভর্তি থাকে, কিন্তু ফজরের রক্ত 2-3 জন ঠিক না ঠিক নাই? বড় বাড়ি মসজিদে ইমাম সাহেব জিজ্ঞাসা, কত খাইল জুম্মা বারে ফজরের রক্ত কয়জন মানুষ নামাজ আইছে? নামাজ আইছে জুম্মা বারে, কিন্তু কাবলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, তকি নাই, 2 রাকাত পড়িয়াও মসজিদ তাকি বার হইয়া গেছে। এই রকমের নামাজ আছে না নাই? এই রকমের নামাজ যত মানুষে পড়িছে, খুদার কসম করি কইতা নামাজে আল্লাহর বেজার হইছে না, আল্লাহর গজবর হাওল হই গেছে। কই নাউযুবিল্লাহ। এক ফরজ তো আর ফরজ হয় না। ফজরের নামাজ কাজা হইছে, জোহরের নামাজ হইতো নাই। হে ফজর পড়িছে না, জুম্মার নামাজ পড়ে, কিভাবে তার জুম্মা হইব? কিভাবে তার জুমআ হইব? ফজরের নামাজ কাজা পড়িছে না, 2 রাকাত পড়িয়া বার হইয়া গেছে গিয়া। কিন্তু আলিম উলামা আছেন জিজ্ঞাসা করো, 3 জুম্মা যে মানুষে মিস দিলাইছে, কেউ কেউরা ফাঁসি হয়ে গেছে, আর কেউ কেউরা কাফিরর খাতার তার নাম উঠে গেছে। কই নাউযুবিল্লাহ। এর চেয়ে গরম শাস্তি আর আছে নি রে ভাই? দুনিয়ার জমিনে আমি আইলাম সফর করার লাগিয়া, কিন্তু 5টা ওয়াক্ত আল্লাহ আমারে নামাজ ফরজ করিয়া দিছে। আমি যদি না পড়িতে আমি জাহান্নামী হয়ে যাইব, আমার পুরা জীবন বরবাদ হয়ে যাইব। আমি কত কষ্ট করি উপার্জন করলাম, এই উপার্জনটা কি আমার বরকত উঠি যাইব? আমি কোনো দোয়া করলেও কবুল হইতো নাই, আমি আল্লাহর কাছে কিছু চাইলেও কবুল হইতো নাই, আমি কোনো বিপদ পড়লে আল্লাহর কাছে যদি যাই কবুল হইতো নাই। তাইলে নমাজ ছাড়া যখন উপায় নাই, এর বাদেও বুঝিয়া আমার ভাই নমাজটা কি গাফিল ঠিক না ঠিক নাই? এখন নমাজ কয়েক ক্যাপাসিটির আছে। এই দেখাইলাম একটা নমাজ, কেউ মানুষের দেখাইবার লাগি নমাজ পড়ে, রাস্তা রাস্তায় সৈনাটিয়া মসজিদ হইয়া চেয়ার লইয়া সাইটে যাও, মুয়াজ্জিনের খান্দাতে বই দিবা, কাতারটার সৌন্দর্যতা নষ্ট করি লাইলা। রে ভাই, তোমারই নমাজে আল্লাহ পাইতায় নাই। খানে আল্লাহ কইয়া দিলাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার तमाम কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়া করো, তুমি সফল হই যাইবাই। আর তোমার যদি মানুষ দেখাইবার লাগি করো, তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তো আমার কথার সার মর্ম হইল যে নামাজ ছাড়া কোনো রাস্তাও নাই, নামাজ পড়াও লাগবো। যদি আমি নামাজ ছাড়ি দেই, যদি আমি নামাজ ছাড়িও দিলাই, তাইলে যত সময় পর্যন্ত আমার শাস্তি হইছে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতাম না। সময় কমে গেছে। আল্লাহ কি রে ভাই, নামাজ পড়ো, নামাজের প্রতি খেয়ালিও। মা বাবা যদি বাচ্চা থাকে তাইলে তারে নামাজের প্রতি খেয়ালি করো। আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।